হ্যালো ফ্রেন্ডস, তো আমাদের বহরমপুর গোড়াবাজারে পুরো রাস্তা জলে ডুবে গেছে। তো আমাদের বহরমপুর মিউনিসিপ্যালিটির পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি যে কাজটি করেছেন, আমার লাইফে বহরমপুরে যত চেয়ারম্যান দেখেছি এটাই মনে হয় ফার্স্ট দেখলাম যে কোনো পৌরসভার পৌরপিতা নিজে এসে জল নিকাশের ব্যবস্থা। টানা বৃষ্টিতে জলমগ্ন বহরমপুর পৌরসভার একাধিক এলাকা। সকাল থেকে জল জমে বন্ধ রয়েছে শহরের বিভিন্ন এলাকা, বন্ধ হয়ে গেছে নিকাশি নালা। শহর জুড়ে জল যন্ত্রণার অবসানে শেষ পর্যন্ত পাম্প নিয়ে পথে নামলেন বহরমপুরের পৌরপিতা নারুগোপাল মুখার্জি। রবিবার বিকেলে বহরমপুরের সমবায়িকা মোড়ে পথে নামেন পৌরপিতা। আমাদের তো বর্ষাকালে কিছুটা সমস্যা হয়, সব জায়গায় হয়, গোটা ভারতবর্ষ জুড়ে সমস্যা আছে, বহরমপুরে তার সমস্যা আছে। এখন ঘটনায় এবারে যে পরিমাণে বৃষ্টিপাত হয়েছে গতকাল রাত্রি 9টা থেকে একবারে ভোরবেলা পর্যন্ত, এত পরিমাণে বৃষ্টিপাতের ফলে বেশ কিছু ওয়ার্ড যেখানে প্রান্তিক মানুষজন থাকে, বিশেষ করে বস্তি এলাকা, খুব এফেক্টেড হয়েছে। এবং তাছাড়াও কিছু লো ল্যান্ড যেখানে বাড়িঘর আছে, অর্থাৎ ইন্দ্রপ্রস্থের একটা পোর্শন, আমাদের 19 নম্বর একটা পোর্শন, 23 নম্বর একটা পোর্শন, গোড়াবাজার 22 নম্বর একটা পোর্শন ভীষণভাবে জলমগ্ন হয়ে আছে। আর একটা জায়গা আছে শহরের মেন পথ গির্জার মোড় এবং আমাদের এই যে সমবায়িকার মোড়ে, এখানে জলটা স্ট্যাগ হয়ে আছে। তো সকাল থেকে আমাদের পুরো ইঞ্জিনিয়াররা, নির্মলবাবু, মানববাবু, এক্সিকিউটিভ অফিসাররা কাজ করছে, ফুল টিম কনজারভেন্সি কাজ করছে, এখানে সমস্ত কাউন্সিলররা কাজ করছে। এখন এর মধ্যে আমরা দাঁড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব যাতে এই জলটাকে, যে জমা জলটাকে, এই যে আমরা একটা ডাইসি পিরিয়ড পেয়েছি, একটা ওয়েদারটাকে পেয়েছি, জলটাকে নামানোর চেষ্টা করছি। আমাদের হ্যান্ডপাম্প থেকে আরম্ভ করে আমাদের যেগুলো জেনারেটর বা আমাদের যেগুলো সাকশন যেগুলো ট্যাঙ্ক আছে সেগুলোর মধ্যে দিয়ে আউটলেটে সব ভরে গেছে। তার মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব জলগুলোকে বার করার চেষ্টা করছি। ওভারঅল ফুল টিম গত দুদিন থেকে কাজ করছে, আজকেও গোটা রাত কাজ করবে। বহরমপুরের গোড়াবাজার, নাটাতলা মোড়, গির্জার মোড়, ইন্দ্রপ্রস্থ সহ বিভিন্ন এলাকায় জল জমে রয়েছে। পাম্প দিয়ে সেই জল নিষ্কাশনের কাজ শুরু হয়েছে। এখানে বৃষ্টি হলে, একটু যদি বৃষ্টি হলো, ব্যাস একদম থই থই জল। কোথা থেকে জল এদিক দিয়ে আসছে, জলের নিকাশি নাই। জলের যে নিকাশি জায়গাটা আছে না, সেটা জলের ফ্লোটাও নাই। জল যে কোথায় যেখানে যাবে সেই জায়গাগুলোও জাম্প হয়ে গেছে। কী করা যাবে? টানা বৃষ্টির মাঝে বহরমপুরে উপড়ে গেল প্রাচীন গাছ। এসপি বাংলোর সামনে ভেঙে পড়ল প্রাচীন একটি গাছ। শনিবার রাতে প্রবল বৃষ্টির মাঝেই রাস্তার ওপর উপড়ে যায় গাছটি। গাছ ভেঙে পড়ায় বন্ধ হয়ে যায় ওল্ড পোস্ট অফিস রোডের যান চলাচল। গাছের কিছুটা অংশ গিয়ে পড়ে সামনের সরকারি আবাসনের ওপর। সরকারি আবাসনের দেওয়াল ধসে যায়, যদিও কেউ হতাহত হননি। হ্যাঁ, গাছ পড়েছে বিভিন্ন অতিবৃষ্টির পরে, গাছের যত গোড়াগুলো নরম হয়ে আছে সেগুলো পড়েছে। তাও এখানে সমস্যা অনেকটা মিটে গেছে, কারণ সেরকম বড় সড়ো দুর্যোগের মুখে পড়তে হয়নি মানুষজনকে। আর এসপি বাংলোর সামনে গাছ পড়েছে, আমাকে টাউনবাবু ফোন করেছিলেন, আমরা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ একটা ব্যবস্থা করে গাছটাকে আমরা রিমুভ করে দিয়েছি। আরও কয়েকটা জায়গায় আমরা দেখছি আমাদের গাছের যে কাটিং করার লোক সেটাও রেডি আছে। ডিজাস্টার ম্যানেজমেন্টে যাবতীয় মানুষ আমাদের রেডি আছে। এসডিও সাহেবের সঙ্গে কথা বলেছি, ইলেকট্রিসিটি বোর্ড কাজ করছে, কোনো জায়গায় যেন শর্ট সার্কিট না হয়ে থাকে, আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্ট কাজ করছে। ওভারঅল যেটা আমাদের ডিজাস্টার মোকাবেলা করার জন্য যেটা দরকার, অর্থাৎ মানুষের জন্য কোনো অসুবিধা না হয়, সব রকমভাবে তার মোকাবেলা চলছে। রবিবার সকালে পড়ে থাকা গাছ কাটার কাজ শুরু করে দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। বৃষ্টির কারণেও গাছটি উপড়ে যায় বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের। আমরা আসার পর যেটা আমরা খবর পেলাম যে একটা গাছ পড়ে গেছে, তো আমরা সেই হিসাবে আমরা এসেছি। এসপি অফিসের সামনে একটা বড় গাছ পড়ে গেছে, যেটা রোড ব্লক করে গেছে। রোড ক্লিয়ার করার জন্য আমাদেরকে ডাকা হয়েছে। আপাতত গাছের রাস্তা ক্লিয়ার করার জন্য চেষ্টা করা হচ্ছে। সঙ্গে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে আর তার সঙ্গে ইলেকট্রিক সাপ্লাই একসঙ্গে আমরা কাজ করছি। এখন আপাতত প্রথম কাজই হচ্ছে আমাদের রাস্তাটাকে ক্লিয়ার করার চেষ্টা করা হচ্ছে। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার হয়ে যাবে।